ইতালিতে নতুন আইন, ইংরেজি বললে গুনতে হতে পারে জরিমানা। ইংরেজি ভাষা নিষিদ্ধের উদ্যোগ নিল ইতালি। ইতালিতে দাপ্তরিক কাজে ইংরেজি ও অন্য ভাষা ব্যবহার করেন এমন ব্যক্তিদের জরিমানা করতে নতুন একটি বিল পার্লামেন্টে উত্থাপন করেছে দেশটির সরকার। কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল ব্রাদার অফ ইতালি উত্থাপিত এই আইনে সর্বোচ্চ 1,00,000 ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে। ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজের সদস্য ফাবিও রামেপেল্লি বিলটি উত্থাপন করেছেন। তাতে সমর্থন দিয়েছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি শব্দের ব্যবহার নিষিদ্ধের জন্য দেশটির সংসদে তোলা হয়েছে একটি কঠোর বিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN। এই বিলটিতে সব বিদেশি ভাষার কথা বলা হয়েছে, তবে বিশেষভাবে টার্গেট করা হয়েছে ইংরেজি প্রীতিকে। বিলটির খসড়ায় বলা হয়েছে ইংরেজি প্রীতি ইতালিয়ান ভাষাকে খাটো করছে এবং দমিয়ে দিচ্ছে। এছাড়া বিলটিতে আরও বলা হয়েছে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে না থাকার কারণে বিষয়টি আরও খারাপ হচ্ছে। এদিকে বিলটি কার্যকর হওয়ার আগে সংসদে এটি নিয়ে বিতর্ক হবে। এছাড়া বিলটি কার্যকরে জনপ্রশাসনে এমন একটি অফিস থাকতে হবে যেটির লিখিত, মৌখিক জ্ঞান এবং ইতালিয়ান ভাষাতে পাণ্ডিত্য থাকতে হবে। সংসদে উত্থাপিত বিলটিতে আনুষ্ঠানিক কাগজপত্র ও দলিলেও ইংরেজি ভাষার ব্যবহার নিষিদ্ধের কথা বলা হয়েছে, যার মধ্যে কোম্পানির নামের সংক্ষিপ্ত শব্দ এবং পদবীর ক্ষেত্রে ইংরেজি শব্দ ব্যবহার না করার বিষয়টি রয়েছে। অপরদিকে ইতালিতে যেসব বিদেশি সংস্থা রয়েছে তাদের অভ্যন্তরীণ সকল কাগজপত্র এবং চাকরির চুক্তিনামার কপি অবশ্যই ইতালিয়ান ভাষায় থাকতে হবে বলে বলা হয়েছে। এতে বিলটির খসড়ায় আরও বলা হয়েছে এই বিলটি কোনো ফ্যাশন নয়, যদিও ফ্যাশন আসে যায়, কিন্তু ইংরেজি প্রীতির আলাদা প্রভাব রয়েছে। এছাড়া এতে আরও বলা হয়েছে যেসব প্রতিষ্ঠান নন ইতালিয়ানদের সঙ্গে কাজ করে তাদেরও ইতালিয়ান ভাষাকে প্রাধান্য দিতে হবে।